Hello everyone and welcome to my new another video. আজকের ভিডিওতে আমরা used to এর তিনটি ব্যবহার সম্পর্কে জানব। প্রথমটি হচ্ছে used to plus verb এর best form। দ্বিতীয়টি হচ্ছে be used to plus verb plus ing। তিন নম্বরটি হচ্ছে be get used to plus verb plus ing। এই তিন প্রকার used to তিনটি অর্থে ব্যবহার হয়। প্রথমটি হচ্ছে used to plus verb এর best form, যেটি বোঝায় অতীতের কোনো একটি অভ্যাস যেটা অতীতে ছিল যা বর্তমানে হচ্ছে না বা তার বিপরীত বর্তমান। সো আমরা যদি বলি স্ট্রাকচারটা যদি আমরা বলি এরকম স্ট্রাকচারটা হবে এরকম সাবজেক্ট প্লাস used to plus verb এর best form an extension whatever. For example, I'm used to play cricket. That's mean আমি ক্রিকেট খেলতাম, অতীতে খেলতাম, বর্তমানে আর খেলি না, সেক্ষেত্রে used to I'm used to playing cricket. So দুই নম্বর used to এর ব্যবহারটা হচ্ছে be used to plus verb plus ing. Be used to that's mean be verb. So আমরা যদি বলি subject plus be verb plus used to plus verb plus ing then extension. For example, I'm used to playing cricket. তার অর্থ বোঝাচ্ছে কি যে বর্তমানে এটা সম্পর্কে আমি অভ্যস্ত, ক্রিকেট খেলতে আমি অভ্যস্ত বোঝাতে যেটা বর্তমানে অভ্যস্ত বা কোনো অতীতে তার সম্পর্কে কোনো অভ্যস্ততা ছিল না বা ওইটার সম্পর্কে কোনো কিছু ছিল না অতীতে, কিন্তু বর্তমান যে প্রেজেন্টে এটা সম্পর্কে আমার পরিপূর্ণ ফ্যামিলিয়ার এটা সম্পর্কে। সো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি বি ভার্ব প্লাস used to plus verb plus ing form. For example, I'm used to playing football. আমি কি ফুটবল খেলতে এখন অভ্যস্ত। অভ্যস্ত বোঝাতে be used to plus verb plus ing form ব্যবহৃত হয়। তো তিন নাম্বার used to এর ব্যবহার হচ্ছে স্ট্রাকচারটা হবে এরকম সাবজেক্ট প্লাস be verb plus get। এই গেটটাকে আমরা বিভিন্ন টেন্স হিসেবে আমরা রূপান্তর করতে পারি টেন্স অনুযায়ী। বিভার্ব তো টেন্স অনুযায়ী রূপান্তর হয়, গেটটা রূপান্তর করা যাবে বি প্লাস গেট প্লাস used to দেন ভার্ব প্লাস আইএনজি তারপর এক্সটেনশন। সো ফর যার অর্থ বোঝায় আমরা যখন ধীরে ধীরে কোনো একটা বিষয়ের সাথে অভ্যস্ত হচ্ছি ধীরে ধীরে, তো সেই ক্ষেত্রে এটাকে বোঝায়। আর বি used to আর বি used to প্লাস ভার্ব প্লাস আইএনজি সেটা হচ্ছে যেটা প্রেজেন্টের আগে থেকে আমরা অভ্যস্ত হয়ে গেছি। দ্যাটস মিন অতীতে আমরা এটা সম্পর্কে অভ্যস্ত হয়ে গেছি, বর্তমানে এটা সম্পর্কে আর কোনো প্রবলেম ফেস করতে হয় না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর যদি আমরা আস্তে ধীরে যখন কোনো কিছুর সাথে যখন আমরা পরিচিত হব বা অভ্যস্ত হতে থাকবো বা অভ্যস্ত হয়েছে, এরকম ক্ষেত্রে আমরা ইউজ করব কি যে be verb plus get used to then verb plus ing then extension. So for example, I'm getting used to speaking English. যার অর্থ বোঝাচ্ছে কি যে আমি স্পিকিং ইংলিশে আস্তে আস্তে কি হচ্ছে অভ্যস্ত হয়ে যাচ্ছি স্পিকিং ইংলিশের প্রতি। তো সেই অর্থে এটা তিন নাম্বার যে used to এর ব্যবহার রয়েছে সেটা ব্যবহৃত হয়। আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।